এশায়ের বিরুদ্ধে আপনি কি বলতে চান? দেখেন, এশায়ের বিরুদ্ধে আমাদের যে পশ্চিম বাংলাতে যে একটা যে আন্দোলন চলছে, আন্দোলন বলতে গেলে যে মানুষের ভিতরে যে একটা যে ভয়, আতঙ্ক সৃষ্টি, ভয় সৃষ্টি, এটা আমি বলতে চাইছি আমি যে বিগত 2006 সালে, বিগত 2002 সালে অলরেডি আমাদের বিহারে, আসামে এনআরসি হয়েছিল, এনআইসি হয়েছিল। তো আমাদের যে পশ্চিম এশিয়ার বিরুদ্ধে যে এশিয়ায় যে চলছে আমাদের পশ্চিম বাংলায়, আমাদের আতঙ্ক হওয়ার মানুষের কিছুই নেই। এটা কয়েকটা বিজেপি আমাদের গণ্যবন্য একটা যে নেতা আছে, নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, সে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করাচ্ছে, মানুষের ভিতরে একটা হিন্দু মুসলিমদের ভিতরে একটা মানে ঝামেলা সৃষ্টি করাচ্ছে। ঠিক আছে, এই যত ওই যা চেষ্টা করছে, যা মনে মনে পরিকল্পনা ভাবছে, সেটা কোনোদিনই হবে না। আমাদের পশ্চিম বাংলাতে যে এসআই চলছে, এটা যে একটা আতঙ্ক মানুষের ভিতরে, এই আতঙ্কটা তৈরি করছে কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কথা আমাদের পশ্চিম বাংলাতে হিন্দু মুসলিম কেউ নেয় না। শুভেন্দু অধিকারী একটা ওই যে একটা যে চালছে, ঠিক আছে, ওর যা মনে যে আক্ষেপ, সেটা কোনোদিনই হবে না আমাদের পশ্চিম বাংলায়। আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান আমরা সব একই সাথে খাই, একই সাথে ঘুরি, একই সাথে সব বাজার টাজার সব একই সাথেই করি। ওই যে ভাবছে যে দাঙ্গা, একটা মুসলিম হিন্দুদের ভিতরে যে দাঙ্গা, সে দাঙ্গা কোনোদিনই আশা পূরণ হবে না শুভেন্দু অধিকারীর। ঠিক কিনা? তারপরে আমাদের সামনে 26-এ লক্ষ্য করে আর যার দিন আমাদের পার্টির মাননীয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলার জেলা সভাপতি সামনে রেখে কোনোদিনই আপনারা আতঙ্কি হবেন না, আতঙ্কের ভিতরে আপনারা থাকবেন না। মানুষে বহুত রকমের বহুত কথা বলবে, ও কান দিয়ে কোনো লাভ নাই, কান দেওয়া যাবে না ওইসব কথা ভিতরে। সামনে 26-এ ভোটকে রেখে আমরা যার দিন মাথার উপরে আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, পশ্চিম বাংলা মানুষের কোনো আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই। পশ্চিম বাংলার মানুষের ভিতরে কোনো আক্ষেপ, ভয় ভাবনানোর কোনো প্রয়োজন নেই যার দিন অভিষেক ব্যানার্জি আছে। দ্বিতীয়ত তারপরেই আমি বলছি, 26-এ ইলেকশন, আমাদের এই সামনে ইলেকশনকে সামনে রেখে আমাদের ডোমকুল ব্লক সভাপতি, হাজিকুল টাউন সভাপতি, আমাদের 18 নম্বর ওয়ার্ডে মাননীয় শামিউল আলম মার্শাল সামনে রেখে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত লাভ করব। তারপরে আমরা মমতা ব্যানার্জি, মানুষকে বলা লাগে না পার্টিতে আসার কথা, আমরা মানুষকে কিছু বলি না, মানুষ উন্নয়ন দেখে মানুষ আমাদের কাছে আসে। দ্বিতীয়ত উন্নয়ন, কোন বাড়িতে এখন উন্নয়ন নেই? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বাড়িতে আপনি চেক করবেন, প্রত্যেকটা বাড়িতে একটা না একটা উন্নয়ন। ঠিক। কৃষক বন্ধু থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়ন আছে আমাদের, মমতা ব্যানার্জি দিয়েছে। এটা মানুষকে ডাকতে যাব না, মানুষই এই উন্নয়ন দেখে মানুষ আমাদের কাছে আসে, মানুষের উন্নয়ন দেখে আসবে। আর কংগ্রেস সিপেনের কথা, কংগ্রেস সিপেন আর নেই। আমাদের ডোমকলটা হচ্ছে, মাটিটা হচ্ছে টিএমসির মাটি, আমাদের ডোমকলটা হচ্ছে টিএমসির মাটি, ঘাবড়ানোর কোনো দরকার নাই। সামনে ইলেকশনে আমরা যত যুব যেটা ইয়াং ছেলেপেলে, যুব কমিটি আমরা 4 দিন আছি, 7 দিন আমরা সামনে 26-এ মাননীয় আমাদের 18 নম্বর ওয়ার্ডের শামিউল আলম মার্শালকে সামনে রেখে আমরা বিপুল ভোটে, সবাই একসাথে বিপুল ভোটে আমরা জয়যুক্ত লাভ করব। এই বলি আমার বক্তব্য আমি শেষ করলাম এখানে। তারপরে আমাদের ইজারুল আছে, মঞ্চে পেয়েছি ইজারুল, মঞ্চে পেয়েছি আমরা চিমা, রুহুল আমিন হরফে চিমা পেয়েছি। ওরা এই বক্তব্য শেষ করার পরে ইজারুল, আপনি দেখবেন ইজারুল কি বলতে চাচ্ছে, বলুন আপনি কি বলতে চান। আমার তো কিছুই বলার নেই, এখানে যত বলবো ততটাই কম বলাই হবে। ঠিক আছে। তো আমাদের আজমের হরফে বাবু যেটা বললাম, তো আমি এটাই বলবো, এটা
তো আমরা যে সব মানে আমরা যতই আমাদের যুব কমিটির ছেলেপেলেরা আছে, অ্যাকচুয়ালি আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি। আমার পাশের গ্রামে অনেকে হিন্দু আছে, মুসলিম আছে, সবাই করি, আমরা মিলেমিশে চলি, এটাতে কোনো ব্যাপার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী যারা হচ্ছে কেন, আজকে বলছে হিন্দু এক হও, কালকে বলছে হিন্দু এটা করো, হিন্দু ওটা, এটা কি হচ্ছে শুভেন্দু অধিকারী? আপনি কি পশ্চিমবাংলাটা সুখে রাখতে চান না? কথা কন ঠিক না ঠিক? তো শুভেন্দু বাবুকে এটাই বলবো যে আপনি যেটা করছেন এটা ভালো করছেন না, এটা নিজেকে শুধরিয়ে নেন। উপরে একজন দেখছে, আপনাকে যদি গালি দিই আমার মুখটা নষ্ট, আপনাকে যদি ভালো বলি আমার মুখটা নষ্ট, আপনাকে যদি বলি হিন্দু তাও আমার মুখটা নষ্ট, কারণ আপনি কোনোটাই না। আপনি মানুষের মতো মানুষের মধ্যে সে এটা রাখেননি। আপনি যত সব কাজ করেন সব মানে কি বলবো, মুখে নিতেও একটা খারাপ মনে হচ্ছে, ঠিক আছে? তো এটাই বলবো, আমি বেশি কিছু বলবো না। আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মুখ্যমন্ত্রী, কোন বাড়িতে এই যে কাকিমারা মায়েরা আমাদের যে বন্ধ করে একটু, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার মা কাকিমারা যেগুলো পাচ্ছে, যাদের কাকা মানে কাকা আছেন, এরা আছেন মদ খাচ্ছেন, যে কাকিমারা খেতে পায় না দুবেলা, সেই দিন কি করছে ম্যাডাম, এই মাস অন্তর এক বস্তা করে চাল নিলে সেই চালটা আস্তে আস্তে করে এক মাস চলছে, দুবেলা দুটো খেতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কিছু করছে না শুভেন্দুবাবু, আপনি পিছনে লাগিয়ে লাভ নাই। তো আমি এটাই বলবো, আজকে কি হচ্ছে, কৃষক বন্ধু বছরে নাই না কিন্তু 6,000 পাচ্ছে, লেবার কার্ড ওটাতে টাকা আসছে, লেবার কার্ডেও নতুন করেছে, কন্যাশ্রী রূপশ্রী, এসবগুলো কোথায় যাচ্ছে? টাকালে থোড়ি না মমতা খাচ্ছে। মুখ্যমন্ত্রী এরকম মানুষ নয় সুমন্ত বাবু, দেখলেন, ঠিক আছে? তো আমি এটাই বলবো, এই সবগুলো ফালতু কথা না ছড়িয়ে আপনি নিজের চরকায় নিজে চলুন। আপনি দুবেলা দুটো খান, দান, ঘুমান। আপনি যা টাকা কামিয়েছেন ও তো অসীমার বাহির, এটা যত কম মানে যত বেশি বলবো ততটাই কম মনে হচ্ছে। তো আমি এটাই বলবো, আপনি নিজেকে শুধরান, মানুষকে মানুষের মতো বাঁচতে দেন, হিন্দু মুসলিম এক হোক, আমরা সবাই ভাই ভাই, আমরা এটাই বলতে চাই, ঠিক আছে? তাই আমরা বলছি জয় বাংলা, জয় মমতা, জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে বলবে আমাদের চিমা আছেন আমাদের সামনে, চিমা কিছু বলুন। আমি আর বেশি কিছু কি বলবো, সবাই তো ওরা বলেই দিল, আমাদের মানে ইজারুল বললো, ওরা সব বলেই ফেললো। আমি আর ছোট করেই বলবো যে শুভেন্দু যে আতঙ্কটা ছড়াচ্ছে মানে সবারই মাধ্যমে, যে ওনার নিজের বাবারই ঠিক নাই, ওর নিজের মানে 2000 লিস্টে নিজের বাপের এখানে লিস্টে নাম নেই, অথচ সে কিনা বলে যে 2000 ওর নিজের বাপেরই ঠিক নাই, সে কিনা অন্যজনের বাপের ঠিকানা দেখতে চাইছে। আগে নিজের বাপের ঠিকানা ঠিক করুক, তারপরে তো অন্যজনের বাপের ঠিকানা